রুনা লায়লা, যার সুরের আবেশ শ্রোতার মনে বইয়ে দেয় প্রশান্তির হাওয়া। বৈচিত্র্যময় আর মন মাতানো গানে গানে কয়েক দশক ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী অকাতরে বিলিয়ে এসেছেন নানা রঙের অনুভূতি। তার সুরের সমুদ্রে ভাসতে ইচ্ছে করে সব বয়সী শ্রোতাদেরই। রুনা লায়লার গান শুনলে বা দেখলে তার গানের প্রতি মুগ্ধ হবেন না এমন কোনো লোক সত্যি পাওয়া দুষ্কর। তার আবেগ সৃষ্টি হবেই। তার গানের সুর, শরীরের ঝংকার, রূপের বাহার, ঠোঁটে যৌবনের ছোঁয়া ইত্যাদি সব মিলিয়ে মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয়। স্টেশনে রেলগাড়িটা, সাধের লাউ, আল্লাহ মেঘ দে, একা একা কেন ভালো লাগে না, বন্ধু 3 দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না, আরও শখানেক নাম বলা যাবে এমন অসাধারণ জনপ্রিয় কিছু বাংলা গান যার কণ্ঠে শুনে আমরা অভ্যস্ত, তিনিই হচ্ছেন কালজয়ী গায়িকা রুনা লায়লা। সময় গড়িয়ে যায়, কিন্তু এই গানগুলোর মুগ্ধ করার ক্ষমতা সত্যিই কমে না, বরং দিন দিন বেড়েই চলে। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে প্রাণপ্রিয় এই কণ্ঠশিল্পীর জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য। সেই সাথে তিনি বর্তমান সময়ে কোথায় আছেন, কেমন আছেন, তারও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 1952 সালের 17 নভেম্বর এমদাদ আমিনার ঘর আলো করে জন্ম নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। রুনা লায়লার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী কলকাতার কাস্টম অ্যান্ড এক্সচেঞ্জ বিভাগের কর্মকর্তা ছিলেন। তার মা অমিতা সেন বিদ্যাসাগর স্ট্রিটের গায়িকা ছিলেন। অমিতা সেন ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট জমিদার পরিবারের মেয়ে। অমিতা সেনের গানে আকৃষ্ট হন এমদাদ আলী। 1947 সালের জুলাই মাসে এই অমিতা সেন আমিনা লায়লা হয়ে আসেন এমদাদ আলীর ঘরে। এরপর 1948 সালে জন্ম হয় বড় মেয়ে দিনা লায়লার। এরপর জন্ম হয় রুনা লায়লার। পূর্ব পাকিস্তানেই তার জন্ম, যেটি বর্তমানে সিলেট অঞ্চলের অন্তর্ভুক্ত। তবে রুনা লায়লার পিতৃনিবাস হচ্ছে রাজশাহী। গানের ছোঁয়া এমদাদ আলীর পরিবারে বেশ আগে থেকেই ছিল। বিখ্যাত গায়িকা আঞ্জুমান আরা ছিলেন তার ভাগ্নী। গানের প্রতিভা রুনার বড় বোন দিনার মধ্যেও দেখা গিয়েছিল খুব ছোটবেলায়, তাই বাসায় ওস্তাদ রাখা হলো তার জন্য। মাত্র 4 বছর বয়সী দিনা লায়লা তার অসাধারণ সঙ্গীত প্রতিভায় সবাইকে বিস্মিত করেন। অন্যদিকে বাবা মা চাইতেন শিল্পের আরেক ধারা নৃত্যে যেন পারদর্শী হয়ে ওঠেন রুনা, তাই করাচির বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে কত্থক এবং ভারতনাট্যম শেখেন রুনা 4 বছর বয়স থেকেই। নাচে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও রুনার মন পড়ে থাকত গানে, তাই বড় বোন দিনা যখন ওস্তাদ আব্দুল কাদের ভূপালের কাছে গান শিখতেন, তখন বোনের পাশে বসে 5 বছরের রুনা তার গান শেখা দেখতেন। পরে নিজে নিজে সেই গান গাওয়ার চেষ্টাও করতেন। রেডিওতে যখনই কোনো গান শুনতেন তৎক্ষণাৎ তার নিজের কণ্ঠে তোলার চেষ্টা করতেন। তার এই প্রতিভা সে সময় কারোই নজর এড়ায়নি, বিশেষ করে ওস্তাদ আব্দুল কাদের ভূপালের। শুরু হলো রুনার গানের জীবন। এরপর তিনি ওস্তাদ হাবিবুদ্দিন আহমেদ, আব্দুল কাদেরের মতো আরও গণ্যমান্য ওস্তাদের সান্নিধ্য লাভ করেন। এরপর একদিন গান রেকর্ড হলো 12 বছর বয়সের রুনার। এভাবে লাহোরের যুগ্ন ছবির মুন্নি মেরে গানের মাধ্যমে প্লেব্যাকে পা রাখলেন রুনা। গানটি ছিল তার সমবয়সীদের জন্য। এবার আসলেন সঙ্গীত পরিচালক নাশাদ। শিশুশিল্পীর জন্য নয়, হামদানো ছবির নায়িকার গানের জন্য। শৈশবের বৃত্ত পার করে অগ্রসর হলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এরপর প্রায় 10 বছর ধরে পাকিস্তানি গানে রুনা ছিলেন এক লাস্যময়ী ঝংকার। তিনি অপরিহার্য হয়ে উঠলেন ছায়াছবির গানের জন্য। তার এই জয়যাত্রা শুরু হতে লাগল 1968 সাল থেকে। কমান্ডার ছবির জান মেরা ইতনা বাতা দো এই গানের জন্য রুনা লায়লা পেলেন 2টি পুরস্কার। এই পুরস্কার দুটি ছিল গ্রাজুয়েট ও নিগার। 1970 সালে পেলেন 3টি পুরস্কার, গ্রাজুয়েট, নিগার ও ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড। আঞ্জুমান ছবির গানের জন্য এই পুরস্কার তিনি পান। এত গান আর রেকর্ডের পরেও তিনি ছাড়েননি শিক্ষার জীবন। 1968 সালে তিনি এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং 1970 সালে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। 1970 সালের দিকে তার গানের সংখ্যা ছাড়িয়ে যায় প্রায় 1000-এরও বেশি। তার আঞ্চলিক ভাষায়ও রয়েছে কিছু গান, এছাড়াও রয়েছে 11টি ভাষায় তার গাওয়া গান। এরপর বের হয় পরপর 6টি এলপি বা লং প্লে রেকর্ড, সবগুলোই অসম্ভব হিট করে। সেই প্রথম দ্য টিনেজ প্রডিজি 12টি ছায়াছবির গান করেন। এর পরের ভলিউমে কণ্ঠশিল্পী রুনা লায়লা আরও অনেক গান করলেন। আর তৃতীয় সিরিয়ালটি এরোজ গোলাম হাদির 10টি গান নিয়ে। তখনকার সময় গান গাওয়ার অর্থ শুধুই গান গাওয়া ছিল। গানের ক্ষেত্রে গায়কের শরীর এবং অঙ্গভঙ্গির যে একটি ভূমিকা আছে তা সর্বপ্রথম কণ্ঠশিল্পী রুনা লায়লাই শিখিয়ে দেন। যাকে আমরা পারফর্ম করা বলি, তিনি তাই করেছিলেন। সে 1960-এর দশকে, তাও করাচির মতো শহরে। বাজমে লায়লাতে গান গাইতে কণ্ঠশিল্পী রুনা এলে প্রায় পরতেন শাড়ি, শার্ট প্যান্ট এবং ম্যাক্সি, যা তখন অভাবনীয় ছিল। পরিচালকরা অবশ্য দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত ছিলেন। এর জবাবে রুনা বলেন, দিস ইজ মাই ইমেজ, দিস ইজ মাই পার্সোনালিটি, দিস ইজ মি। আর এভাবেই আমি নিজেকে উপস্থাপন করতে চাই। আমি যা না সেভাবে আসতে চাই না। দর্শকরাও মেকি রুনা নয়, পর্দায় দেখানো শার্ট প্যান্ট পরিহিত আসল রুনাকে সাদরে অভ্যর্থনা জানালেন। রুনা লায়লার সারা জাগানো প্রোগ্রাম বাজমে লায়লা শুরু হয় 1972 সালের করাচি টেলিভিশনে। এতে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তার সঙ্গীত পরিবেশনে বৈপ্লবিক পরিবর্তন আসে।
1974 সালে পাকিস্তানকে চূড়ান্তভাবে ত্যাগ করে তিনি স্বদেশে ফিরে আসেন। মুহূর্তেই যেন শোক সংবাদে বিহ্বল হয়ে পড়ে পাকিস্তান। 1974 সালের 5 ফেব্রুয়ারি ডন পত্রিকা লিখল 3 কলামব্যাপী এক শোক সংবাদ, আর সেই শোক সংবাদের শিরোনাম এন্ড টু এ গ্লোরিয়াস চ্যাপ্টার। 1973 সালের 20 ডিসেম্বর মর্নিং নিউজ লিখল অর্ধপৃষ্ঠাব্যাপী এক নিবন্ধ, যার শিরোনাম ছিল দ্য বিগিনিং অফ নস্টালজিয়া। 10 জানুয়ারি 1974-এ লিডারে পূর্ণপৃষ্ঠে নিবন্ধে প্রথমেই তাকে প্রশ্ন রাখা হয়, পাকিস্তানের ছায়াছবি এবং টেলিভিশন থেকে কণ্ঠশিল্পী রুনা লায়লার শূন্যতা কি দূর করা সম্ভব? কিন্তু খ্যাতি, যশ এবং প্রতিষ্ঠার চেয়ে দেশ যে অনেক বড়, তারই উদাহরণ দিয়েছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার চেতনায় দেশপ্রেম এক উজ্জ্বল অস্তিত্ব। 1974 সালে দেশে ফিরে এসে সেবারই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপের আমন্ত্রণে ভারত সফর করেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকও পাশ করেছেন তিনি। কল্যাণজি এবং আনন্দজির সুরে হিন্দি ছবি এক্সে বারকার একের টাইটেল সঙ্গের প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান। এছাড়া দামাদ্দাম মাস কালেন্দারের কথা তো আমরা সবাই জানি, যার জন্য ভারতে তার নাম হয়েছিল দমদম গার্ল। তার গাওয়া অন্যান্য হিন্দি গানের মধ্যে আছে দে দে প্যার দে, আও সুনালো, মেরা বাবু ছেল ছাবিলা ইত্যাদি আরও অনেক অসংখ্য জনপ্রিয় গান। বাংলাদেশি চলচ্চিত্রে তার প্রথম গাওয়া গান হল গাজী মাঝারুল আনোয়ারের লেখা এবং সুবল দাসের সুরে গানেরই খাতায় স্বরলিপি লিখে। পাকিস্তানি ছায়াছবির গানে এবং টেলিভিশনে রুনা লায়লা হয়ে উঠেছিলেন সত্যি এক বিস্ময়। কি নবীন, কি প্রবীণ, সকল সঙ্গীত পরিচালকই তার ক্রিস্টাল ক্লিয়ার কণ্ঠ ব্যবহারের জন্য উৎসাহী ছিল। গান পরিবেশনে তার ভঙ্গি এবং গানের তালে নৃত্য, আবার তার সাথে ফ্যাশন, সবকিছুই মিলিয়ে তিনি হয়ে উঠলেন এক আলটিমেট দিভা। ঢাকা, দিল্লি, বোম্বে এবং লন্ডনের মঞ্চে এসে দাঁড়ান তিনি যখন মাইকের সামনে দাঁড়ান, ঠোঁটে যৌবনের উজ্জ্বল হাসি, আর মুহূর্তে সমবেত মানুষের মধ্যে হিল্লোল হয়ে ওঠে আবেশের। এ যেন এক অপার বিষয়ে সবাইকে জয় করে নেন তিনি। উপমহাদেশ কি উপমহাদেশের বাইরে কোথাও এর কমতি নেই। এত বর্ণাঢ্য জীবন পার করার পরেও একেবারে মাটির মানুষ কণ্ঠশিল্পী রুনা লায়লা। সঙ্গীতকে ভালোবাসেন মনে প্রাণে, কিন্তু কষ্ট পান যখন দেখেন দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সে আগের মতো নেই। নতুন শিল্পীদের গান রেকর্ড এবং খ্যাতি অর্জনের তাড়াহুড়ো দেখে তিনি সবাইকে পরামর্শ দেন, 2-1 দিনের খ্যাতিতে ভুলে না থেকে গানকে জীবনের একটি অংশ ভাবতে শেখা উচিত। সম্প্রতি রুনা লায়লা বাংলা গান কম্পোজিশনে মন দিয়েছেন। তিনি বেশ কয়েকটা গানও করেছেন। তার স্বামী অভিনেতা আলমগীরের ছবি একটি সিনেমার গল্পের জন্য গানও কম্পোজ করেছেন রুনা। এত ডালপালা মেলে জীবনের শেকড় কোথায় জানতে চাইলে তিনি বলেন, আর্টিস্টরা হচ্ছেন বাতাসের মতো। আমাদের নির্দিষ্ট কোনো বাসস্থান বা শেকড় নেই। নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে আমাদের আবদ্ধ করা সত্যিই বোকামি ছাড়ার কিছুই নয়। আমি নিজেকে ছিন্নমূল ভাবি না, আমি বরং পুরো বিশ্বেরই অন্তর্গত। ব্যক্তিগত জীবনে রুনা লায়লা এই পর্যন্ত 3টি বিয়ে করেছেন। প্রথম স্বামী হচ্ছে খাজা জাভেদ কাউসার। এখানে তিনি বেশি দিন থাকতে পারেননি। রুনা লায়লা দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে। তার এই সংসারও ভেঙে যায়। বর্তমানে তার জীবনে আছেন চিত্রনায়ক আলমগীর। তার অর্জিত পুরস্কার এবং সম্মানের কথা বলতে গেলে কোনো এক অজানায় হারিয়ে যাবার মতো অবস্থাই হয়। কণ্ঠশিল্পী রুনা লায়লা স্বাধীনতা পূর্ব পাকিস্তান এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে তো গর্বিত করেছেনই, সেই সাথে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে বাংলা গান এবং বাংলাদেশকে পরিচিত করিয়েছেন। এ পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। কনসার্ট করেছেন ম্যাডিসন স্কোয়ার, সিডনি অপেরা হাউস সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, জাপান, রাশিয়া এবং সুইডেন সহ এমন সব জায়গায় যেখানে পৌঁছানোর কথা শুধু স্বপ্নেই দেখেন বর্তমান সময়ের সঙ্গীত শিল্পীরা। তিনি আজ পর্যন্ত 300টিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে আছে ভারতের সাইগাল অ্যাওয়ার্ড, 2বার জিতেছেন পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড এবং কালাকার পুরস্কার। বাংলাদেশ থেকে 6বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনি স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন। এই বছরের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে ফিরোজা বেগম স্মারক স্বর্ণপদক। পাকিস্তানি সঙ্গীত পরিচালক সুরকার নিজার বাজমির বেশ কয়েকটি গান গেয়েছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান তাকে নিসার বাজমির গান গেতে বলে। কণ্ঠশিল্পী রুনা লায়লা প্রতিদিন 10টি করে 3 দিনের নিজা বাজমির মোট 30টি গান করে রেকর্ড করেন, যা পৃথিবীর একদিনে রেকর্ড করা সবচেয়ে বেশি গানের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠায়। 1982 সালে পাপ্পি লাহিড়ী তার বন্ধু রুনা লায়লার কণ্ঠে লন্ডনে একটি পপ অ্যালবাম তৈরি করেন। এর নাম ছিল সুপার রুনা। রুনার অন্যান্য গানের মতো এটিও অসামান্য জনপ্রিয়তা পেয়েছিল। এই অ্যালবামটি রেকর্ড করা হয় লন্ডনের অ্যাবি রোড স্টুডিওতে, যেখানে বিখ্যাত ব্যান্ড বিটলস তাদের গান রেকর্ড করত। রুনা লায়লা ব্যতীত উপমহাদেশের কেউই এই অসামান্য সম্মান লাভ করেনি। প্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সর্বোচ্চ খ্যাতি অর্জনকারী বাংলাদেশের সর্বকালের সেরা এই কণ্ঠশিল্পীর গান আপনার মনে কতটা দোলা দিয়ে যায়? কেমন লাগে তার অভিনয়ের তালে তালে তার সুরেলা কণ্ঠের সুমধুর গানগুলো? কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মনের অনুভূতি। জানাতে ভুলবেন না তার অসংখ্য জনপ্রিয় গানগুলোর মাঝে আপনার প্রিয় গানটির নাম। রুনা লায়লাকে ভালোবাসলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন
এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন কিংবদন্তি সমতুল্য তারকাদের জীবনের কথা এবং নানান রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।